তাকে ধরে পিঠে পুলিশে দিয়ে দেন। দেশের মানুষ যদি এক হয়ে যায়, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারবে না। এই যে আজকে যে গুলি করলো, আশেপাশে লোক ছিল না, কয়টা গুলি আছে তাদের কাছে? যদি আশেপাশে রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা, অটোওয়ালা যদি সব এরা ঘিরে ধরতো, এই পুলিশটা কি, এই সন্ত্রাসী কি পালাতে পারতো? তাহলে সুযোগটা কে দিল? কারা দিল সুযোগ? আপনি দিচ্ছি, আমরা দিচ্ছি। এরা তো পিস্তলে কয়টা গুলি থাকে? একটা পিস্তলে কয়টা গুলি থাকে আমি ঠিক জানি না, 5টা 6টা গুলি থাকে। টেলিভিশনের যত মানে ছবি টবি দেখি, এখানে যা বুঝি, তাতে একটা পিস্তলে 6টা গুলি থাকে। তা 6 জনটা মানুষ মারতে পারতো, তার বেশি তো আর মারতে পারতো না। সবাই যদি ঘিরে ধরে আটকায় ফেলতাম, তাহলে তো ওইখানেই তার পিঠে আমরা সোজা করে ফেলতে পারতাম এবং তাকে আমরা ধরে ফেলতে পারতাম। তাহলে দোষটা কার? আমরা তাহলে এই সুযোগ দিচ্ছি না সন্ত্রাসীদের? সারা দেশে যত সন্ত্রাসী আছে তাদেরকে ধরার জন্য যত কার্যকলাপ করা লাগে, আপনারা লাঠি বাঁশ নিয়ে বাইরে এইসব সন্ত্রাসীকে ধরে ফেলেন। হাট বাজারে চাঁদাবাজি করবে, আপনারা লাঠি বাঁশ নিয়ে আসে ধরে পিটিয়ে একদম তারা পুলিশের কাছে দিয়ে দেবেন। মারিয়ে ফেলে দেওয়া যাবে না, আচ্ছা মতো পিটিয়ে পাশার চামড়া উঠে পুলিশের কাছে দিয়ে দেন। জনগণ আমরা